ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। রাত 7:30। মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি। প্রণাম করতেই বললেন, এসো মা, বসো, ভারী গরম, বসে একটু ঠান্ডা হও। তারা গিয়ে পৌঁছেছে সুমতিরা। হ্যাঁ মা, তারা গেলে পরেই আমি এসেছি। মা, একখানা পাখা রাধুকে দিয়ে এসো, আর এই মরিচাদির তেলটা নাও, পিঠে মালিশ করে দাও। দেখছো মা, হাতে পেটে আর জায়গা নেই, আমবাতে ঘামাচিতে ভরে গেছে। আমি মালিশ করতে বসতেই আরতির ঘণ্টা বেজে উঠল। মা উঠে বসে করজোড়ে ঠাকুরকে প্রণাম করলেন। অন্য সকলে আরতি দেখতে ঠাকুর ঘরে গেলেন। মা বলছেন, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও কষ্ট, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। সেদিন আমার মনটা বড় দুঃখে ভারাক্রান্ত ছিল। তাই কি মা টের পেয়ে এই কথাগুলো বললেন? মা বলতে লাগলেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে রাত দিন কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতামাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন্বয় থাকে না। শচীন ও দেবব্রত মহারাজের কথা ওঠায় মা বললেন, শচীন বড় ভাগ্যবান ছিল। দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে বৃষ্টি ঝড়, লোকজন এ মঠে তখন কেউ ছিল না, আর শচীন সকালে গেল, মঠ লোকে ভরপুর। দেবব্রত মহারাজের কথায় বললেন, দেবব্রত যোগী পুরুষ ছিলেন। একটি স্ত্রীলোকের কথা উঠল। মা বললেন, ওরূপ চেহারার লোকের ভক্তি বড় একটা হয় না। ঠাকুর বলতেন শুনেছি। আমি বললুম, হ্যাঁ মা, আবার কান্তুসলে ভেতরভূত ইত্যাদি আছে, ঠাকুরের ভয়ে পড়েছি। মা বলছেন, ও সে কথা বলছো? সে নারায়ণদীর বাড়ি গিয়ে ও কথা হয়েছিল। একজন একটি স্ত্রীলোককে রেখেছিল। সে স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলছিল, ওই তো আমাকে নষ্ট করেছে, তারপর আমার যত গহনা টাকা ছিল সে সব নিয়েছে। ঠাকুর তো সকলের অন্তরের সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞাসা করতেন। স্ত্রীলোকটির কথা শুনে বললেন, তাই নাকি? মুখে কিন্তু ও তো খুব ভক্তির কথা সব বলে। ওই কথা বলে তিনি ওই শ্লোকটি বললেন। যা হোক, মাগি তো তার কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। নলিনী, তা কি হয় মা? পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল, তাই যায় কি? মা বলছেন, তা যাবে না? তিনি যে মহাপুরুষ, তার কাছে বললে যাবে না? আর এক কথা শোনো, পাপ পুণ্য প্রসঙ্গ যেখানেই হয়, সেখানে যত লোক থাকে তাদের সকলেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। নলিনী, তা কেন হবে? মা বলছেন, মা আমাদের বললেন, শোনো মা, কেমন করে হয়। মনে করো একজন তোমাদের কাছে তার পাপুনের কথা বলে গেল। মনে কখনো সেই লোকের কথা উঠলে সঙ্গে সঙ্গে তার ভালো মন্দের কাজগুলোর চিন্তাও এসে পড়বে। এইরূপে ভালো বা মন্দ দুই তোমাদের মনের ওপর একটু কাজ করে যাবে। কি বলো?
মা, তাই না? আবার লোকের দুঃখ কষ্ট ও অশান্তির কথা ওঠায় মা বলতে লাগলেন, দেখো, লোকে আমার কাছে আসে বলে জীবনে বড় অশান্তি, ইষ্ট দর্শন পেলুম না। কিসে শান্তি হবে মা? কত কি বলে। আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে? আমার কি তাহলে সবই অলৌকিক? আমি অশান্তি বলে তো কখনো কিছু পেলুম না। আর ইষ্ট দর্শন, সে তো হাতের মুঠোর ভিতর, একবার বসলেই দেখতে পাই। মার ডাকাত বাবার কথাটি বয়ে পড়েছিল। তার নিজ মুখ হতে সেটি শোনবার ইচ্ছা হওয়ায় মাকে এখন জিজ্ঞাসা করলুম, মা, বয়ে পড়েছি একবার আপনি দক্ষিণেশ্বরে আসছিলেন, লক্ষ্মী দিদি প্রভৃতির সঙ্গে ছিলেন। আপনি নাকি তাদের সমান দ্রুত চলতে না পেরে ও সন্ধ্যা হয়ে আসছে দেখে তাদেরকে এগিয়ে যেতে বললে নিজে পিছিয়ে পড়লেন। এমন সময় মা সেই বাগদি মা বাপের সঙ্গে দেখা হয়। মা বলছেন, আমি একেবারে একলা ছিলুম তা ঠিক নয়, আমার সঙ্গে আরও দুজন বৃদ্ধা গোছের স্ত্রীলোক ছিলেন। আমরা তিনজনেই পিছিয়ে পড়েছিলুম। তারপর সেই রূপোর বালা পরা, ঝাঁকড়া চুল, কালো রং, লম্বা লাঠি হাতে পুরুষটিকে দেখে আমি বড্ড ভয় পেয়েছিলাম। তখন ওপাথে ডাকাতি হতো। লোকটি আমরা ভয় পেয়েছি তা বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, কে গা, তোমরা কোথায় যাবে? আমি বললুম, কুবের। লোকটি বললে, সে এই পথে নয়, ওই পথে যেতে হবে। আমি তবুও এগোইনি দেখে সে তখন বললে, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। তখন বাপ ডেকে তার আশ্রয়ে যাই। তখন কি এমনি ছিলুম মা? কত শক্তি ছিল। 3 দিনের পথ হেঁটে এসেছি, বৃন্দাবন পরিক্রমা করেছি, কোনো কষ্ট হয়নি।